আপনারা জেনে অবাক হবেন, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর এটাই অবাক করা বিষয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর বগুড়ায় এখন অবহেলিতভাবে পড়ে আছে। বগুড়া শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত শরীফউদ্দিন সুপার মার্কেটের ভিতরেই অবহেলায় পড়ে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর, যা সম্পর্কে অধিকাংশ মানুষেরই জানা নেই। ইতিহাসগুলো এখানে আরবিতে লেখা আছে। বগুড়া শহরের কেন্দ্রস্থলে বর্তমান শরীফউদ্দিন সুপার মার্কেট চত্বরে নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিস্ময় অধ্যায়। ছবিতে দেখা দুটি কবরের একটি হলো অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এর সমাধি, অন্যটি হলো তার স্ত্রী। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কবর। এক সময় এখানে মিউজিয়াম ছিল, কিন্তু বাণিজ্যিক কারণে সেই মিউজিয়ামটা নাই। মোহাম্মদ আলী অব বগুড়া ছিলেন পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি 1953 থেকে 1955 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে তিনি সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় তার ভূমিকা আলোচিত। বগুড়া শহরে তার বিশাল জমিদারি ও আবাসস্থল ছিল। শরীফউদ্দিন সুপার মার্কেট সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় একসময় ছিল তার পরিবার মালিকানায়। বগুড়ার বুকে নীরবে দাঁড়িয়ে থাকা এই কবর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর সমাধি নয়, এটি একটি সময়ের রাজনৈতিক ইতিহাসের স্মারক। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাধিস্থল সাধারণত সংরক্ষিত থাকে, অথচ বগুড়ার এই স্থাপনাটি বাজারের ভিড়ে হারিয়ে গেছে। কোনো সাইনবোর্ড বা তথ্যফলক না থাকায় সাধারণ মানুষ জানতেও পারছে না এটি কার কবর। স্থানীয় সচেতন মহল বলছে অন্তত একটি তথ্যফলক স্থাপন, চারপাশ সুরক্ষিত এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে জায়গাটি ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে। মোহাম্মদ আলীর মৃত্যুর পর তাকে তার প্যালেসের পাশেই দাফন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার সম্পত্তির বড় অংশ দখল ও বিক্রি হয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। তার ঐতিহাসিক প্যালেসটি ভেঙে ফেলা হয় বাণিজ্যিক কারণে। পরবর্তীতে ওই জায়গার একটি অংশে নির্মিত হয় বহুতল ভবন, যা বর্তমানে রানার প্লাজা নামে পরিচিত। একসময় কবরের চারপাশ ঘেরাও ছিল বলে জানায় প্রবীণ বাসিন্দারা। সাধারণত মানুষের প্রবেশ অধিকার সীমিত ছিল, বর্তমানে সেই ঘেরাও নেই, বরং কবরের ভিতর দিয়ে চলাচলের পথ তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটার উদ্দেশ্যে এই পথ ব্যবহার করছে। কবরের ওপর ফুল গাছ লাগানোর জন্য খোপ করা ছিল, এখন সেখানে নেই কোনো পরিচর্যা, নেই ফুলের গাছ, জন্মেছে আগাছা।